গ্রিন টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট, আজকে স্পোর্টসের ইউনিফর্ম এটাই। তো দুই বন্ধু এখন 7 তারিখ সকালবেলায় 6টা বাজে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লো। কালকের থেকে খাটাখাটনি করেছে, আজকে রাত্রেবেলায় তার বন্ধু আমাদের বাড়িতেই ছিল। তো এখন যেহেতু তারা স্পোর্টস টিচার, তাদেরকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে হবে। বিভিন্ন দূর দূরান্ত থেকে সব ম্যারাথন প্রতিযোগিতারা এসছে, তো তাদের কালকে রাত্রেবেলায় সমস্ত কিছু তারা যোগাযন্ত্র করে দিয়েছে। তাদের আজকে হচ্ছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তো তারা এখন মাঠেই যাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আর তোমাদের দাদাভাই একটু ব্যস্ততার মধ্যে রয়েছে, আর আমি এখন আমার যেটা ডিউটি, মহিলাদের যেটা ঘুম থেকে উঠে যেসব ডিউটি, সেই ডিউটিতে আমি লেগে পড়েছি। তো দেখা যাক, আজকে তো সেই রকম কিছু রান্নাবান্না করব না, কারণ বোঝা যাচ্ছে না তারা স্পোর্টসে সেখানেও খেতে পারে। তো আমি অল্প বিস্তর সেই রকম কিছু ভারী কিছু করছি না, হালকা পাতলার মধ্যে। আমাদেরকে নিচ থেকে আম দিয়েছে, তো সেটা কি করব, আমের চাটনি করব। আর সাথে লাউ দেখতে পাচ্ছ পাশে রয়েছে, এই বেশ সুন্দর এই লাউটা আমার এত ভালো লাগে, আর টেস্টটাও কিন্তু খুবই সুন্দর এই লাউটার। তো এই লাউটার আমি নাম জানি না, বলে এটা শীত লাউ বলে, শীতের লাউ জানি, কোথায় এটা কেমনভাবে কি নামে পরিচিত আমার ঠিক জানা নেই। তো আমার এই লাউটা বেশ ভালো লাগে, তো এইটাই আজকে হালকা পাতলা রান্নাবান্না করব। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তাদের ম্যারাথন প্রতিযোগিতার একটুখানি ক্লিপ তোমাদেরকে দিয়ে দেখাবো যে কেমন প্রতিযোগিতা হয়েছে। আর তার মধ্যে থেকে একটা খুদে প্রতিযোগিতা বেশ ভালো, মানে এত ভালো দৌড়েছে। এই ছোট বয়সে যদি সে এমন দৌড়ে তাহলে আর বলারই নেই, কারণ সব বড় বড় পার্টিসিপেট ছিল, ছেলেদেরও ছিল মেয়েদেরও ছিল, আলাদা আলাদা জায়গা থেকে তাদের ম্যারাথন প্রতিযোগিতা ছিল। কাটতে বসেছি, এই যে লাউ আর নিচ থেকে আম দিয়েছিল, তো আমের চাটনি হবে। আজকে সেরকম কিছু করছি না, যেহেতু কালকে মাছ খেয়েছি, মাছের ঝোল, তো আজকে একটু হালকা ফুলকা জিনিস খাবো। তো এই যে সবজি কাটতে বসেছি, তো আজকে লাউয়ের ঘন্ট হবে, ডালটা দেখা যাক পরবর্তীকালে, তারপরে ভাত চাপাবো। এই আমার চাটনি দেখা যাক আর কি করতে পারছি। আমি আবার ছুরি দিয়ে সেরকম সবজি কাটতে পারি না, আমার এই বটি বেশ ভালো আমি কাটতে পারি, তো এই বটি দিয়েই আমি সমস্ত কাটাকাটি করি। ওই ছুরিটা মাঝে সাঝে হয় যখন এই মুড়ি খাবো বা এই টুকটাক ডিম ভাজবো, তখন এই ছুরিতে করে পেঁয়াজ কাটি, লঙ্কা কাটি, না হলে বড় সেই রকম কিছু কাটাকাটি করি না। হালকা বিস্তর এই বড় বড় কাটাগুলো, যে আলু সিদ্ধ করবো তো মাঝখানটায় কেটে দিলাম, ব্যাস। তো আমার এই বটিতে কিন্তু বেশ ভালো, আমার যেহেতু অভ্যাস, তো যার যেমন অভ্যাস নিয়ে যে বড় হয়। সত্যিকারের একটা অভ্যাসের দাস হচ্ছে আমরা, কারণ যেমন ঘুম থেকে ওঠা, মুখ ধোয়া, কেন আমরা মুখ ধুই, যেহেতু ছোটোবেলা থেকে আমরা এই জিনিসটা করে আসছি। তো সত্যি কথা বলতে গুণাগুণ থাকে ভালো খারাপ, সেই রকম অভ্যাসেরও ভালো রয়েছে, ভালো দিক খারাপ দিক। যেমন তুমি তাড়াতাড়ি আগে ঘুমোতে, তাড়াতাড়ি উঠতে, এখন তুমি দেরি করে ঘুমোচ্ছ, দেরি করে উঠছো, তারপরে তোমার খাবারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, লেট করে তুমি খাচ্ছ, এইভাবে নিজের জীবনটা বেসামাল হয়ে যাচ্ছে। কিন্তু যখন তুমি সেটাকে ঠিক করতে চাইবে না, তখন তুমি আর কিছুতেই তুমি ঠিক করতে পারবে না, না তাড়াতাড়ি ঘুমোতে পারছো, না তুমি তাড়াতাড়ি উঠতে পারছো, হয়তো একদিন করতে পারলে তারপরের দিন আর করতে পারলে না, এই রকমই। সেই রকমই আমাদের মানুষরাও ভালো খারাপ নিয়েই রয়েছে। ভালো মানুষ খুব কম, কিন্তু খারাপ মানুষ তুমি সর্বত্র দেখতে পাবে, যেখানে সেখানে। আর খারাপ হতে কিন্তু বেশি টাইম লাগে না, আর ভালো হতে কিন্তু ভালো মানুষ হতে গেলে কি যে ভালো মানুষ তাকে সমস্ত যত রাজ্যের অপমান লাঞ্ছনা গঞ্জনা তাকে দেয়, এটি হচ্ছে ভালো মানুষের গুণাগুণ। আর খারাপ মানুষ সে তো মিথ্যা কথা বলে, সমস্ত খারাপ কাজ করলেও সে ভালো জগতের কাছে। দুপুরবেলায় রান্না হচ্ছে সিম্পল, আসলে বলেছি আজকে সেরকম কিছু নির্ণয় করছি না, প্লেন সিম্পল। আর গরমটাও বেশ ভালো লাগছে। এই বর্ষাকালে যেদিন বৃষ্টি থাকবে ঠান্ডা দেবে, আর বৃষ্টি না পড়লেই ভাবছে না গরম। তো এই রান্না হচ্ছে লাউয়ের তরকারি, চাটনি আর ভাত।
সেইটা দিয়ে। আর যদি দেখি মাছ রয়েছে, কালকে কিছুগুলো তো রান্না করেছি আর কিছুগুলো ভাজা রয়েছে, তো সেগুলোকে ভর্তা করতে পারি। সত্যি করে যে গরমে খুব কষ্ট লাগছে। আজকে মোটামুটি সিম্পলই। আজকে কী করবো, আর আমার দাদারও কোনো ঠিক ছিল না, কারণ তার একটা প্রোগ্রাম চলছে খেলাধুলা, তো ওর খাবার ঠিক ঠিকানা থাকছে না, তার কারণে এসে একা নিজে রান্না, তো ওই জন্য সিম্পলি রান্নাটা করছি। ব্যাস, মশলা দেওয়া হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। আশা করছি খেতেও বেশ টেস্টি লাগবে। সিম্পল বেশি মশলাপাতি আমি দিয়ে রান্না করি না। আর এইদিকে কুকারে ভাত রান্না হচ্ছে, হয়ে গেছে, ছড়াচ্ছি জল। দ্বিতীয় জঙ্গলমহল দৌড় প্রতিযোগিতা বাঁকুড়া ডিস্ট্রিক্ট রোড রেস অ্যাসোসিয়েশনের পরিচালনায় কনিষ্ঠতম প্রতিযোগী অবিচল লক্ষ্যে ছুটে চলেছে। ফাইট 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 ভাই ফাইট, এগিয়ে চলো। এগিয়ে চলো। চলে এসছে। এটা কি জিনিস বলো, তুমি বলো। গন্ধ করছে, কি হবে এটা? মাছের চাষ। এটার সাথে যাবে মেথি, যাবে মেথি, তারপরে লাল বাখর, সাদা বাখর, জায়ফল, জয়ত্রী। বাবা রে, রান্না করে একজন খাওয়া তো। এইগুলো, এটা কিসের জিনিস? খোল। তো এটা কিসের কাজে ব্যবহার করবে? চার, মাছের চার। এই যে আমার অবস্থা, ছুটির দিন যে একসাথে থাকবো সেটা হয়ে ওঠে না। ভগবান, একদিনও থাকে না। আর সারাদিনের কথা তো কি বলবো, স্কুলে থাকে, আর যেটুকু থাকে ওই পেয়েছি না, ওই 1 ঘন্টার মতো বাড়িতে থাকে, আর রাত্রে টুকুটা ব্যাস। কত পপুলার হাজবেন্ড পেয়েছে বলো। বাবা, চারিদিকে সবাই ডাক। তাহলে আমার পপুলার কেন পাচ্ছ না? তো তুমি মানে বিয়ে করাই উচিত হয়, তুমি ওদের সাথেই থাকবে। সব মিথ্যা বলছে, সব মিথ্যা। মিথ্যা, এইরকম লোকের সাথে সংসার করতে হয়, হ্যাঁ, যে বাড়িতে থাকে না। এইগুলোও রয়েছে, এইটা কি জিনিস? বাবা, হানি, ব্রেড, এগুলোও রয়েছে মাছের জন্য। এগুলো তো রয়েছে, এইগুলো তো ও করছে, আরও বাকি যে বন্ধুগুলো রয়েছে তারাও সেদিকে রেডি করছে, মেথি টেথি আরও কী কী সব রয়েছে, আটা। তাহলে কি সাংঘাতিক ব্যাপার। আর ডেলি মাছ খাওয়া, আমার এমনিতেই আমি খেতে পারি না। মাঝে সাঝে সপ্তাহে খেলে ঠিক আছে, প্রতিদিন যদি হয়, আমি তো কালকেই খেয়েছি, আজকেও যদি নিয়ে আসে, ওই মাছগুলো এখনও শেষ হয়নি, আমার তো বমি পেয়ে যাচ্ছে।
প্রিপারেশন হচ্ছে মাছ ধরার জন্য, লেগে পড়েছে। বাবা রে, এগুলো আমরা কিন্তু খাই না, কিন্তু মাছ খাই। আর এটা কি ঘি, কি জিনিস এটা? কি ছোট ডাব্বাটা? এ মা, আমার মা সুন্দর ঘিটাকেও নিয়ে নিয়েছে। কেন নেয়? তোমরা কিনবে নিজেরা, আমার ঘি ইউজ করছে। তোমরা চাঁদা তুলে তুলে সব জিনিস কিনবে, কিংবা তোমরা যা মাছে করবে সেগুলোকে বিক্রি বাটা করে সেখান থেকে যে টাকাটা উঠবে সেটা থেকে তোমরা এইসব জিনিস কিনবে, ঘরের জিনিসগুলোকে। আজকে ম্যারাথন প্রতিযোগিতা ছিল, আর ম্যারাথন প্রতিযোগিতা সেই সকালবেলায় হয়, একদম সকালবেলায় রাস্তাঘাট ফাঁকা থাকে, তো দৌড়াতেও আর রোদটাও সেই রকম থাকে না, তার জন্যে ম্যারাথন প্রতিযোগিতা খুব ভোর ভোরেই হয় আর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেখান থেকে সে ফিরে এসছে, ফিরে এসে আমি ভাবলাম খেয়ে এসছে, কিন্তু খেয়ে আসেনি, মানে এখানেই খাবে। আর এসে না এসেই সে লেগে পড়েছে, মানে বাড়িতে কিছুতে সে থাকবে না। এসে নিয়ে পর দেখতে পাচ্ছ সে এখন মাছের জন্য চার রেডি করছে। মধু আর কি কি খোল ছিল, এটা তো পাউরুটি, সাথে ঘি, আরও অনেক কিছু, মানে যেগুলো আমার মনে নেই, অনেক কিছু দিয়েছে। আবার কিছুগুলো সে রেডি করে মশলার মতো রেডি করে রেখেছে, উপরে রয়েছে, মানে এত গন্ধ, আমি তাকে নিচে রাখতে দিইনি, ও নিচে রেখেছিল, আমি বারণ করে দিয়েছি, তাই উপরে রেখে দিয়েছে। এরপর এইটার প্রিপারেশন নিচ্ছে, এই সব না করে সে খেতে বসবে না, আর আমিও খেতে পাচ্ছি না। তো দেখালাম তোমাদেরকে ম্যারাথন প্রতিযোগিতা। আর এই ম্যারাথন প্রতিযোগিতা দেখেছে সব বড় বড়, আর ওই খুদে বাচ্চাটা ছোট ছিল। 10-এর মধ্যে 10 জনও ম্যারাথন প্রতিযোগিতায় 10 জন হলে সেটাকে লিস্টে নেওয়া হয়, কিন্তু সে 13 নম্বরে ছিল। আর একটুখানি দৌড়ে সে যদি 10-এ ঢুকে যেতে পারতো তাহলে ব্যাস ওর গিফট ছিল। এত পরিশ্রম করেছে ছোট বাচ্চাটা, এত বড় বড় সবার সাথে কম্পিটিশন করেছে। সেই রকম আমাদের জীবনটাও হচ্ছে প্রতিযোগিতা, ভালো খারাপ প্রতিযোগিতা। যেমন দৌড়াচ্ছে সবাই, বিভিন্ন রকমের মানুষ থাকছে, আর যে ভালো দৌড়াবে সেই একমাত্র সেরাটা পাবে। আমাদেরও সেই রকমই জীবনের প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি, সবাই ভালো খারাপ নিয়ে। এরপর দেখা যাক লাস্টে কি হয়। সবাই বিভিন্ন রকম, কেউ ভালোভাবে চলছে, কেউ মন্দভাবে চলছে, কিন্তু লাস্টে সেই প্রতিযোগিতায় পুরস্কৃত পাবে, যেটা আমরা সবাই সমস্ত ধর্মেই আমরা মানি, যে উপরে একজন ঈশ্বর আছে, সেই আমাদের বিচার করবে। তো পুরস্কার পাওয়া যাবে এর পরেই। আমরা যেটা মনে করি যে মৃত্যুর পর আমাদের আরও আমরা বাঁচবো, মানে সেটা ঈশ্বরের সাথে আমরা বাঁচবো। তো পুরস্কার রয়েছে, খারাপ হলে নরকে, ভালো হলে আমরা ঈশ্বরের সাথে থাকবো। তো সেই রকমই জীবনটা সত্যিকারের একটা প্রতিযোগিতা। আর তোমাদের দাদাভাই চললো লাঠি ডান্ডা নিয়ে, কি বড়, 1 তালার মতো লম্বা হবে এই ডান্ডাটা। এরপর মাছ শিকারে যাচ্ছে। এখন কটা বাজে? এখনই খেয়ে দিয়ে বেরোলো, ওই 2-2-2:30 নাগাদ হবে, 2:30 হবে। হ্যাঁ, সে শুয়েছিল, ফোন করে করে এখন সব মানে নিস্তার নেই, বেরিয়ে পড়ছে, চললেন কর্তামশাই। টেল টাইমে যাচ্ছে, আর ফিরবে সে রাত্রিবেলায় 8টার সময়। সেই সময় আর কি মাছ পরিষ্কার করতে ভালো লাগে, আর মাছ যদি পরিষ্কার না করা হয় না, সেটার অবস্থা খারাপ পর্যায়ে বলা চলে।